এতদিন তো মা আমার কাছে ছিল, মা এসছিল, তো এখন মা আবার চলে গেছে বাড়িতে, তাই আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হয়েছে। আর জানলা দিয়ে দেখো মনে হচ্ছে এখনও অনেক অন্ধকার, বাট 6টা বেজে গেছে, হালকা হালকা ভোরের আলোও ফুটে গেছে। হ্যাঁ, অন্ধকার। তো রান্নাঘরে এসছি, বরের জন্য লাঞ্চ রেডি করবো। আজকে বর কাজের জন্য একটু বাইরে যাবে, তাই তো আজকে খাওয়া হবে না, একটুখানি, তো তাই এর জন্য ভাবলাম যে একটুখানি রাইস বানিয়ে দেবো, কালকে চিকেন আছে সেটা দিয়েও খেয়ে নেবে। আজকে দিনটা এইভাবেই চলে যাবে না বলে। তো কালকে রাতেই আমি ভাত করে রেখে দিয়েছিলাম, সকালে উঠে সবজিগুলো কেটে আমি রাইসটাকে বানিয়ে ফেললাম, আর এটাই আমারও লাঞ্চ হয়ে যাবে। তো অনেকদিন তোমাদের সাথে এটাই মানে সকালবেলার তো রুটিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঘুম থেকে উঠি, বরের লাঞ্চ রেডি করা, প্যাক করা, এইসবই আর কি। তো তার জন্য ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর 2 গ্লাস শরবত বানিয়ে নিলাম, একটা ওর একটা আমার। সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠি চাটা খাচ্ছিলাম, কিন্তু খালি পেটে চাটা খাওয়া উচিত হচ্ছিল না। আবার চাটা না খেলেও না যেন তো খুব মাথা ধরে যায়, তার জন্য ভাবলাম যে এখন শরবতটা খেয়ে নেব, তারপরে আবার স্নান টান করে এসে চা খাবো। তো মুখ টুক ধুয়ে নিলাম, ওইদিকে সমস্ত কিছু আমার রান্নাঘরে রেডি হয়ে গেছে। এখন মুখ টুক ধুয়ে এসে শরবতটাকে খাবো, তারপরে আবার পর অফিসে বেরিয়ে যাবে। তো এই যে দেখো আজকে লাঞ্চ রেডি করে দিলাম, এই যে রাইস আর চিকেন, এটা দিয়ে ওর আজকে লাঞ্চটা হয়ে যাবে। বর যখন বেরোবে তখন ওকে দিয়ে দেব। তো এইভাবেই চলছে এই দিনগুলো। আমার কষ্ট খুব একটা হচ্ছে না, বাট ওই ঘুম থেকে ওঠাটাই একটুখানি টাফ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সারা রাত জেগে জেগে বসে থেকে এই ভোরবেলায় ঘুমটা আসে, তাও আবার উঠে পড়তে হয়। কি করব বলো, কিছু করার নেই। তো তা হালকা হালকা খিদে পেয়ে গেছিলো, তাই শরবতটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো চলো টাটা।